হাই বন্ধুরা, এখন আমি বাজারে চললাম বাজার করতে। দেখা যাক কী কী বাজার করা যায় আজকে, তাই না? এই যে জনি আমাকে চুমু দেবে, এই যে আমি বাজারে যাচ্ছি, ওই জন্য চুমু দেবে। যে যে মোবাইল আনা, ওই যে না, চুমু দাও দাও তো, বলে বলে আমি বাজারে যাচ্ছি তো আমাকে চুমু দিবে। দে দে, মাংস আনতে যাবো, দে 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 দে, জনের জন্য মাংস আনবো রে। কই চুমু দে, এখন মুখ ঘুরাই নিচ্ছিস? হ্যাঁ, এই যে দেখা যায়, দে এই দেখ, এই টাকা 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 টাকা, কত ঠেটা, তাকাবে না। হ্যাঁ, দেখাবে না, তোর জন্য মাংস আনতে যাবে না, দে চুমু দে দে দে। এই যে জনি চুমু, এই যে দিবে না, তাও দিবে না, কত হিংসুটটা দেখছো। আর এদিকে মাংসর দিকে দে, মাংসর দিকে দে। কে মুখ, এ মুখ ঢাকা থাকলো চিনবি রে। যারা ফ্রেশ খাসির মাংস খেতে চান তারা এখানে চলে আসবেন। পাশাপাশি দুই ভাই বসে আছে, দুইজনেই ফ্রেশ আছে এখানে। এখানে কোনো মানে ভেজাল নাই, একদম ফ্রেশ মাংস এখানে পাবেন। আলু কত রে বল? আলু 25। শশাটা কই, শশাটা দে, শশাটা দেখা দেখা, পাল্লা তো ঢাল দেখা শশা। কথা বল, বললাম তো 40। আর কি সস্তা? ভাগনার কাছে চলে আসলাম জনির মাংস নেওয়ার জন্য। তো ভাগনা এমন জায়গায় দোকান করেছে, চারদিকে ঘিরে দিয়েছে ভাগনাকে, চার সাইড থেকে ঘেরার পরে ভাগনা একদম অন্ধকার। এখানে কোনো লাইটেরও ব্যবস্থা নাই, মানে অন্ধকারে ব্যবসা করছে। মাছ বাজারের পাশেই, কিন্তু সে অন্ধকারে ব্যবসা করছে এখানে। টমেটো দিই, চেহারা ভালো নয়, অল্প দিই। একটা বাধা দে, বাধা দে, পছন্দ করে দে বাধা, একটা এক পিস দিলেই হবে। কে খায় এটাই? একটা ভাইসে গেল। হ্যাঁ, ব্যাগত দিব, ব্যাগত দিব দে। বাজার করে এখন বাড়ি ঢুকবো। বাড়ি ঢুকে রান্নাঘরে গেলাম সবজি নিয়ে। তারপর দেখি বিড়ালের খুব শব্দ, বিড়াল মারামারি করছে। আমি ছাদে গেছিলাম, ছাদ থেকে তারপর দেখতে পাচ্ছি জনি চিল্লাচ্ছিল, দেখছি নন্দীরাজ এসছে। তো নন্দীরাজকে আমি ওই যে লুচি খাওয়াচ্ছি, লুচি কালকে করা ছিল। তো হঠাৎ করে কী পাবো দেখলাম রান্নাঘরে লুচি করা ছিল, লুচিটা খাইয়ে দিলাম। তার আগে দেখছি বাড়ি থেকে খাওয়াচ্ছিল বিস্কুট ওখানে বসে বসে। তো আমি বুঝতে পারিনি, তো আমি নামলাম, নেমে তো যাক লুচিটা খাওয়াচ্ছি। আর ওই যে এখন ওই যে বিস্কুট খাচ্ছে আবার। তো আমার লুচি খাওয়ানো শেষ, ওই যে বাড়ি থেকে বিস্কুট খাওয়াচ্ছে। আমাদের নন্দীরাজ প্রত্যেক দিনই আসে আমাদের সামনে, এখানে আসবে, খাবে, খাওয়া দাওয়া করে থাকবে কিছুক্ষণ, তারপরে আবার চলে যাবে। প্রত্যেক দিন সকালবেলাও আসে নন্দীরাজ।